সসম্মানে আমরা বাড়ি চলে যাবো। সেটাই তো আমাদের আবেদন ছিল, নাকি বলেন আপনারা? সেটাই তো আমাদের চাওয়া ছিল। গত 24 দিনের যেহেতু সেই চাওয়াটা পূর্ণ হয় নাই, আমাদের রক্তে কিন্তু আগুন লেগে গেছে। আমি সমাজ কল্যাণ উপদেষ্টার প্রতি বিনীত আবেদন করছি, আপনি যেভাবেই হোক, যে কোনো নির্ণয় হোক, আপনি আগামী 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও ঘোষণা করে সেই প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনটি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ইলিয়াস রাজ ভাইয়ের সাথে হাতে তুলে দিবেন এবং আমরা তার সেই আশ্বাস নিয়ে, আশা ভরসা নিয়ে আমরা এখান থেকে বাড়ি ফিরব। অতি দুঃখের বিষয়, আপনারা সকলে জানেন আমাদের একমাত্র আশা ভরসার একমাত্র স্থান সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদি আমাদেরকে দয়া করে সমাজ প্রজ্ঞাপনটি জারি করেন, স্বীকৃতি এবং এমপিও প্রদান করেন, তাহলে আমাদের ইজ্জত সম্মান সকল কিছুই ফিরে পাব। আমরা যেহেতু এখানে এসেছি, আমি আরো বিনয়ের সহিত বলতে চাই, আমরা এখান থেকে খালি হাতে ফিরতে পারবো না। হয়তো আমাদের প্রজ্ঞাপন জারি চাই, আমাদের স্বীকৃতি এবং এমপিও চাই, না হলে আমাদের মরণের ব্যবস্থা করে দেবেন। আমরা যদি মরে যাই, আমার সন্তান বলতে পারবে, আপনাদের সন্তান বলতে পারবে, এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলিকে স্বীকৃতি এবং এমপিওর দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলন করতে গিয়ে আমার বাবা, আপনার বাবা মৃত্যুবরণ করেছে। তবু তারা একটা ভরসা পাবে, আমার বাবার রীতি মৃত্যুবরণ করে নাই, প্রতিষ্ঠানগুলোর দাবি নিয়ে মৃত্যুবরণ করেছে। আমরা তারপরেও আপনার কাছে আবেদন জানাই, কয়েকজন অনুরোধ করছি, সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের মা, আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মা, আপনি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীদের মা এবং বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মা। আপনি আমাদের মা হিসেবে আমি আপনাকে জানাতে চাই, আমরা ভুলভ্রান্তি ভাবে কথা বলে থাকলেও আপনার হৃদয়ে কোনো কষ্ট না নিয়ে সন্তান হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপনি দয়া করে অনতি বিলম্বে প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি এবং এমপিও ঘোষণা দিবেন এবং আপনার সন্তানদেরকে শিক্ষক হিসেবে মর্যাদা দিয়ে, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হিসেবে মর্যাদা দিয়ে যার ঘরে ফিরার সুব্যবস্থা করে দেবেন। আমি আরো আপনাকে জানাতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন। যখন ব্রিটিশ সরকার এই দেশ থেকে চলে গিয়েছিল, তখন আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন, তখন আমরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপিও এবছর পারে। কিন্তু বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো আমরা সেই ফল পাইনি। আমি বিনয়ের সহিত বলতে চাই, প্রধান উপদেষ্টার কার্যালয়